আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো ফাইনালি ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ডের খেলাগুলো শেষ হয়ে গেছে এবং প্রথম রাউন্ডের খেলাগুলো কেমন ছিল, কোন দলটা ইমপ্রেসিভ ছিল, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবো এবং ভিডিওর শেষে আপকামিং যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের আমার একটা প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম রাউন্ডের খেলাগুলো কেমন হয়েছে? এবারে প্রথম রাউন্ডের খেলাগুলো কিন্তু বেশ ভালো ছিল, ডিসেন্ট ছিল। অঘটন বলতে তেমন কিছুই ছিল না, দুই একটা বিক্ষিপ্ত অঘটন ছাড়া গোলময় একটা ফার্স্ট রাউন্ড ছিল। আনফর্চুনেটলি কয়েকটা দল যাদের সেকেন্ড রাউন্ডে আসার কথা ছিল তারা আসতে পারেনি, তার মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। দক্ষিণ কোরিয়ার খেলা এবার তুলনামূলক অন্যান্য বিশ্বকাপ থেকে একটু ড্যাম ছিল বলা যায়। তাদের দলনায়ক সনের প্রতি যে একটা এক্সপেকটেশন ছিল, ওই এক্সপেকটেশনটা সে মিট করতে পারেনি এবং তাদের গোল দেওয়ার যে অ্যাপ্রোচ, যে একটা অনীহা দেখা গেছে মাঠে, সেটা খুব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে। এই জন্যই বলা যায় তারা এক প্রকার বাদ পড়েছে। তারা যখন বাদ পড়ে, সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা হারে তারা, ওই ম্যাচটা বলা যায় তারা এক প্রকার ড্রয়ের জন্য খেলছিল। তারা কিন্তু তেমন গোলের জন্য খেলছিল না এবং তারা ম্যাক্সিমাম সময় দেখা গেছে তারা কিছুটা ক্লাসিক্যাল গোল দিতে চাচ্ছে, মানে একটা গোলের মধ্যে আর্টের ছোঁয়া থাকবে, এমন কিছু করতে চাচ্ছে। তো আমার মনে হয় তাদের কাল হয়ে দাঁড়িয়েছে ওই ব্যাপারটাই, দক্ষিণ কোরিয়ার বাদ পড়াটা। এবং আজ আরেকটা দলের বাদ পড়া কনফার্ম হয়েছে, সেটা হচ্ছে ইরান। দেখেন, ইরান যদিও সেকেন্ড রাউন্ডে গেলে তেমন আহামরি কিছু হয়তো করতে পারতো না বা বেশি দূর যেতে পারতো না, কিন্তু ইরানের যাওয়াটা ছিল একটা স্টেটমেন্ট। ফুটবল ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ডের প্রতি একটা স্টেটমেন্ট ছিল। যাই হোক, আনফর্চুনেটলি হয়নি। কি হয়েছে আজ অস্ট্রিয়া বা আলজেরিয়ার খেলায়, এসব ব্যাপারে আমরা না হয় নাই গেলাম, এত ডেপথ অ্যানালিসিস নাই করলাম, তবুও আমি বলবো এটা তাদের ব্যাড লাক। আবার এটাও সত্য যে তিনটা ম্যাচ ড্র করে একটা দল সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছে বা কোনো দল চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। যদিও এর আগে আমরা একটা ইউরোতে দেখেছিলাম যে একটা দল গ্রুপ স্টেজে কোনো ম্যাচ না জিতে তারা একটা সময় ইউরো চ্যাম্পিয়ন হয়ে যায়, দলটার নাম পর্তুগাল। যাই হোক, আমরা সেই টপিকে অবশ্যই সামনে আসবো। এটা ইরানের জন্য অ্যাকচুয়ালি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল এটা। যাই হোক, 32-এ কারা কারা গেছে, আহ, এর মধ্যে আমি কথা বলবো কোন কোন দলের পারফরমেন্স কেমন ছিল, একটু বিক্ষিপ্ত আকারেই কথাগুলো বলবো আর কি। তো রাউন্ড অফ 32 প্রথম ম্যাচটা হবে সাউথ আফ্রিকা বনাম কানাডার। সাউথ আফ্রিকা কিন্তু এক প্রকার বাদ পড়ে গিয়েছিল, বাফানারা অলমোস্ট বাদ পড়ে গিয়েছিল। সেখান থেকে কোরিয়াকে দারুণ একটা গোল করে হারিয়ে তারা কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করে এবং আফ্রিকার অপোনেন্ট হচ্ছে কানাডা। সো এবারের ওয়ার্ল্ড কাপটা কিন্তু হচ্ছে তিনটা দেশে, ইউএসএ, মেক্সিকো এবং কানাডায়। যদিও কানাডার এই ম্যাচটা কিন্তু কানাডায় হবে না, এটা হবে লস এঞ্জেলসে, মানে ইউএসএ তে হবে। এখন ইউএসএ তে হলেও আমি মনে করি এই ম্যাচের পরিষ্কার ফেভারিট হচ্ছে কানাডা। কানাডা সাউথ আফ্রিকাকে হারিয়ে রাউন্ড অফ 16 যাবে, দেয়ার ইজ নো ডাউট। এটা হচ্ছে আমার প্রেডিকশন যে কানাডা এই ম্যাচটা জিতে যাচ্ছে। পরবর্তী ম্যাচ জার্মানি প্যারাগুয়ে বস্টনে হবে এবং এটাও আমি ফেভারিট হিসেবে জার্মানিকে এগিয়ে রাখবো। তারপরের ম্যাচ নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো, খুবই হাই ভোল্টেজ ম্যাচ, সবাই ধারণা করছে 50-50 বা 60-40। তারপরেও যারা টোটাল ফুটবল খেলে নেদারল্যান্ড, আমি মোটামুটি অলমোস্ট শিওর যে এই ম্যাচটাও মরক্কোকে হারিয়ে নেদারল্যান্ড জিতে যাচ্ছে। তার পরবর্তী ম্যাচ হচ্ছে ব্রাজিল ভার্সেস জাপান। এইটা একটা কনফিউজিং ম্যাচ। একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপের আগে জাপানের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে কিন্তু ব্রাজিল জাপানের কাছে 4-0 গোলে ম্যাচটা হেরেছিল এবং ওইটা কিন্তু জাপানকে কিন্তু একটা কনফিডেন্স যোগাবে, একটা কনফিডেন্স বুস্ট করবে। আর ব্রাজিলের জন্য কিছুটা প্রেশারও বলা যায় এটা, কিন্তু প্রেশার না, আবার এটাও বলছি এই জন্য কারণ দলটার কোচ হচ্ছে আনচেলত্তি। হি নোজ কিভাবে একটা দলকে চ্যাম্পিয়ন করানো যায়, তার সেই এক্সপিরিয়েন্স খুব ভালোভাবে আছে, যেটা সে এর আগেও চ্যাম্পিয়ন্স লিগে করেছে। আমরা দেখতে পেয়েছি আনচেলত্তি কাজটা করেছে। সো এই ম্যাচটাকে আমি বলবো 50-50। যদি ব্রাজিল জেতে, ডেফিনেটলি আনচেলত্তির টেকনিক বা ট্যাকটিক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। নিউট্রাল টোনে বলছি আমি কথাগুলো। এবং জাপান রিসেন্টলি যে পারফর্ম করছে, যেভাবে তারা খেলছে, জাপানকে থামানো কিন্তু বেশ ডিফিকাল্ট। সো এই গেমটাকে আমি 50-50 রাখছি। কিন্তু তারপরও আশা করি যে ব্রাজিল ম্যাচটা জিতবে, পরের রাউন্ড কোয়ালিফাই নিশ্চিত করবে। এর পরবর্তী প্রেডিকশন হচ্ছে আমার আইভরি কোস্টের প্রতি। আইভরি কোস্ট ভার্সেস নরওয়ে, ডালাসে খেলাটা হবে। তো এই ম্যাচে আপনি বলতে পারেন যে আফ্রিকান যে একটা জোয়ার চলছে এখন, 9টা কোয়ালিফাই করেছে, 9টা দল এবারে ওয়ার্ল্ড কাপে আফ্রিকান। এর মধ্যে 7টা দলই সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করেছে। আপনি বুঝতে পারছেন আফ্রিকানদের পারফরমেন্স এবারে ওয়ার্ল্ড কাপে। যদিও ম্যাক্সিমাম ম্যাচ তারা ড্র করেছে, তারা কিছুটা নেগেটিভ বা কিছুটা ডিফেন্সিভ মুডে খেলে তারা কোয়ালিফাই করেছেন, তারপরও কোয়ালিফাই করেছে এবং দে হ্যাভ এনার্জি। ওইটা সূত্র ধরে আইভরি কোস্টের সম্ভাবনা রয়েছে। বাট বুঝতে হবে
নরওয়ে কিন্তু এবার অন্যতম শক্তিশালী একটা দল। হালান্ড দুর্দান্ত ফর্মে, এছাড়া দলে আরো খেলোয়াড় রয়েছেন যারা দারুণ ফর্মে রয়েছেন। এখন সব ওভারঅল বিচারে আইভরি কোস্ট খারাপ না, তারপর আমি নরওয়েকে এগিয়ে রাখবো এবং আমার প্রেডিক্টেড ওয়াইজ এই ম্যাচটা জিততে যাচ্ছে নরওয়ে, পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। পরবর্তী ম্যাচ মেক্সিকো ভার্সেস ইকুয়েডর, খেলাটা হবে মেক্সিকোতে। রিমেম্বার, খেলাটা মেক্সিকোতে হবে। সো হোম গ্রাউন্ডের একটা দারুণ লেভেলের বেনিফিট পাবে মেক্সিকো। ফুটবলে হোম হোম গ্রাউন্ডের বেনিফিট দারুণ কাজে লাগে, আর এইগুলো কাজে লাগিয়ে মেক্সিকো এই ম্যাচটা জিতে যাবে। পরবর্তী ম্যাচ ইংল্যান্ড ভার্সেস কঙ্গো। ওই যে বললাম আফ্রিকান জোয়ার চলছে, সো কঙ্গোকে ছোট করে দেখার কিছু নাই, তারপরও আমি মনে করি এই ম্যাচটা জিততে যাচ্ছে ইংল্যান্ড। পরবর্তী ম্যাচ ইউএসএ ভার্সেস বসনিয়া। ইউএসএ হোস্ট, নো ডাউট। বসনিয়া কোনো চান্স নাই, ইউএসএ বসনিয়াকে হারিয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। বেলজিয়াম ভার্সেস সেনেগাল, দিস ইজ এ ম্যাচ। আমরা বেলজিয়ামকে কি করতে দেখেছি এবারের ফার্স্ট রাউন্ডে? স্ট্রাগল করতে দেখেছি, প্রথম দুইটা ম্যাচ ড্র করেছে। সেনেগাল, তারা কিন্তু গোলের জন্য খুব ক্ষিপ্র ছিল এবারের ওয়ার্ল্ড কাপে। শেষ ম্যাচ তো তারা ইরাককে 5 গোলে উড়িয়ে দিয়েছে। সো সেনেগালও পাওয়ার ফুটবল খেলছে এবং বেলজিয়াম স্ট্রাগল করেছে প্রথম দুইটা ম্যাচ। পরের ম্যাচে লাস্ট ম্যাচে তারা দারুণ কামব্যাক করেছে, কিন্তু তারপরও এই ম্যাচটাকে আমি 50-50 রাখছি। অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকলে যদিও বেলজিয়ামের চলে যাওয়ার কথা, কিন্তু আমার মনে হচ্ছে তারা নিজেদের উপরে প্রেশার নিয়ে তারা এই ম্যাচটা হেরে যাবে সেনেগালের কাছে, আই গেস। পরবর্তী ম্যাচ পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। দিস ইজ এ বিগ হাই ভোল্টেজ ম্যাচ, পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। তবে পর্তুগালকে আমি এজন্যই এই ম্যাচে এগিয়ে রাখবো, যে ইউরোটা পর্তুগাল জিতেছিল তারা ড্র করতে 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 টাই ব্রেকার ফেস করতে করতে জাস্ট ফাইনাল ম্যাচে গিয়ে তারা ম্যাচ জিতেছিল। সো পর্তুগালে কিন্তু এরকম এক্সপিরিয়েন্স রয়েছে, গোল হজম না করে ম্যাচ না হেরে ম্যাচটাকে বের করে আনা। তো ওই অভিজ্ঞতার আলোকে আমার ধারণা শেষ মুহূর্তে গিয়ে হলেও ক্রোয়েশিয়া হোঁচট খাবে, যে হোঁচটটা অলরেডি ইংল্যান্ডের সাথে খেয়েছে তারা এবার ওয়ার্ল্ড কাপে, দারুণভাবে বিধ্বস্ত হয়েছে। সো এই ম্যাচেও সেটা কাজে দিবে পর্তুগালের জন্য, এবং পর্তুগাল এই ম্যাচটা জিতে পরের রাউন্ড কোয়ালিফাই করবে, কোয়ালিফিকেশন নিশ্চিত করবে। পরবর্তী ম্যাচের প্রেডিকশন হচ্ছে স্পেন ভার্সেস অস্ট্রিয়া। অস্ট্রিয়া সাবিৎজার, ডেভিড আলাবার দল, বাট স্পেন আমরা জানি কতটা বিধ্বংসী। সো যত যাই হোক, লস এঞ্জেলসের এই গেমে স্পেন জিতবে, জিতে পরের রাউন্ড নিশ্চিত করবে। সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া। সুইজারল্যান্ডের একটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে সুইজারল্যান্ড কিন্তু তাদের থেকে কিছুটা উইক দল পেলে তারা কিন্তু চূর্ণ বিচূর্ণ করে ফেলে। আর আলজেরিয়াকে আমরা দেখেছি কোয়ালিটি দলের এগেনস্টে আলজেরিয়া কিন্তু তেমন ভালো ফুটবল খেলতে পারেনি এবারে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত। অস্ট্রিয়ার সাথে ড্র করেছে 3-3 গোলে, বাট 3টা গোল হজম করেছে তারা। জর্ডানের সাথে প্রথমে গোল হজম করে পরে কামব্যাক করেছে, আর্জেন্টিনার সাথে 3-0 গোলে হেরেছে। ওই তুলনায় সুইজারল্যান্ডকে কিন্তু এরকম ফেস করতে হয়নি। তো সব মিলিয়ে ছিলিয়ে আমি মনে করি সুইজারল্যান্ড এই ম্যাচ জিতে যাচ্ছে। পরবর্তী ম্যাচ হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস কাবে ভার্দে। সো কাবে ভার্দে কিন্তু এবার বড় বড় দলকে কিন্তু রুখে দিয়েছে, তারা কিন্তু ড্র করেছে মোস্ট অফ দ্য গেম। এবং আর্জেন্টিনা জন্য চ্যালেঞ্জ হচ্ছে কাবে ভার্দের যে ডিফেন্সটা, সেটা ভাঙা একটা তাদের জন্য চ্যালেঞ্জ হবে। তবে আমরা স্কালোনিকে রিসেন্টলি দেখেছি যে উনি যেভাবে একটা ম্যাচের স্ট্যাটিস্টিক্স সাজান সেটা কিন্তু দারুণ। তো আই গেস কাবে ভার্দেকে তারা ইনভাইট করবে অ্যাটাক করার জন্য, এবং ওই অ্যাডভান্টেজটাই আর্জেন্টিনা গ্রহণ করবে, আর তারই সূত্র ধরে আর্জেন্টিনা ম্যাচটা জিতবে, কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। পরের ম্যাচ কলম্বিয়া ভার্সেস ঘানা, দুইটা ফিজিক্যাল দল। আলটিমেটলি নো ডাউট কলম্বিয়া ফার এগিয়ে রয়েছে, এবং এই ম্যাচটা লো মার্জিনে হলেও কলম্বিয়া ম্যাচটা জিততে যাচ্ছে। পরের ম্যাচ অস্ট্রেলিয়া ভার্সেস ইজিপ্ট, ইতিহাস করার সময় ইজিপ্টের জন্য, মিশরের ইজিপ্ট। সো অস্ট্রেলিয়া কোয়ালিফাই করেছে, কিন্তু অস্ট্রেলিয়ার কাছ থেকে আহামরি পারফরমেন্স পাওয়া যায়নি, বাট ইজিপ্ট মোটামুটি ছোট দলগুলোকে কিন্তু বিধ্বস্ত করেছে। সো তারই সূত্র ধরে বলতে পারি রাউন্ড অফ 32 শেষ গেম, এই ম্যাচটা ইজিপ্ট জিততে যাচ্ছে। সো এই ছিল রাউন্ড অফ 32 নিয়ে আমার প্রেডিকশন। রাউন্ড অফ 32 শেষ হোক, পরবর্তী প্রেডিকশন নিয়ে আসবো। আমি অলরেডি পরবর্তী ম্যাচের প্রেডিকশন রেডি করে ফেলেছি, বাট আমি ওইটা এখন শেয়ার করতে চাচ্ছি না। আমি তো হিউম্যান একজন, সো আমারও অনেক ভুল হতে পারে, রাইট? জাস্ট প্রেডিকশন। না হয় প্রেডিকশনের পর আপনারা মিলিয়ে দেখবেন ভিডিওর সাথে যে আমার প্রেডিকশনটা কতটুকু মিলেছে আপনাদের সাথে। তো এই ছিল আজকে আমার ওভারঅল ভিডিও। ফার্স্ট রাউন্ড নিয়ে তেমন কিছু বললাম না, প্রেডিকশন নিয়ে বেশি কথা বললাম। ফার্স্ট রাউন্ড নিয়ে যদি আরো কিছু বলতে ইচ্ছা করে আমি কাম ব্যাক করবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।